পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, আমাদের জীবনে ভালো মতো জীবন যাপন করতে আত্মা, শরীর, প্রাণ তিনটেই আমরা সুরক্ষিতভাবে রক্ষা করতে হই। কারণ আমরা আত্মা শরীরে বাস করি, আমাদের অন্তরে পবিত্র আত্মা ঈশ্বর দান করে। তার জন্য এই তিনটেই শরীর, আত্মা, প্রাণ তিনটে অনিন্দনীয় হয়ে রক্ষিত হোক বলে সাধু পৌল প্রথম থেসলোনিকে 5:23 বচনে বলছে। কোনটা শ্রদ্ধা করবেন? আত্মা, শরীর, প্রাণ, এই তিনটের মধ্যে যে কোনো একটা শয়তান যদি আক্রমণ করতে পারে তবে সে ব্যক্তি অশান্তিতে থাকে, অস্থির হয়ে থাকে। একদিন রাত্রির বেলায় সবাই খাবার খেয়ে ঘুমাতে যায়। আমি ওই দিন একটু ঘুমাবো বলে তাড়াতাড়ি ঘরে আসলাম। তখন একটা ফোন কল, ফাদার আপনি আছেন? আমি 5 মিনিটের মধ্যে আসবই। এসে আমি উপরতলায় নিয়ে গিয়ে ও ব্যক্তির সঙ্গে কথা বলে, এমন একটা মহান ব্যক্তি আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, সে বললে 2 দিন ধরে আমার কোনো শান্তি নেই, 2 দিন ধরে আমার ঘুম হচ্ছে না, আমি এমন একটা চিন্তায় পড়েছে, কি চিন্তা জানি না, মনের মধ্যে একটা চিন্তা। সাধারণভাবে আমি প্রশ্ন করি, নাকি তুমি কোনো পাপ করেছো, কোনো মিডিয়াতে আসক্ত হয়ে এমনই কোনো দুর্বলতায় পড়ে গেছো? না ফাদার, আমি 2 বছর ধরে মিডিয়া দেখছি না। তাহলে ও এরিয়া ক্লিয়ার আছে। তোমার কি হচ্ছে? জানি না ফাদার। তার জন্য রাত্রি আমি এসেছিলাম আপনার কাছে। আমি প্রভুর বাণী দিয়ে, ঈশ্বরের বচন জানিয়ে আশীর্বাদ করার সময় ঈশ্বরের মেসেজ দিল, উনার মধ্যে দুঃখের আত্মা প্রবেশ করেছে, দুঃখের আত্মা। তাই 2 করিন্থীয়তে 7 বচন 10 লেখা আছে, দুঃখের আত্মা, এই আত্মা অনেক ব্যক্তিদের আক্রমণ করে। ও কারণে মনে দুঃখ আসছে, অথবা ডিপ্রেশন, স্যাডনেস, মনের মধ্যে আনন্দ নেই, একটু হাসতেও পারছে না। কারণ এই দুঃখের আত্মা ওকে আতঙ্ক করে। তার জন্য বাইবেলে এই বাণী আমরা শ্রদ্ধার সঙ্গে শুনি। 2 করিন্থীয় 7 পদের সংখ্যা 10 থেকে শুনলে, কেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যে দুঃখ তা অপরিবর্তনশীল, এমন মন পরিবর্তন ঘটায় যা পরিত্রাণজনক, কিন্তু অপর দিকে জগতের দুঃখ মৃত্যুজনক। জগতের দুঃখ মৃত্যু জন্মায়। এই জগতের দুঃখ প্রবেশ করে, স্পিরিট অফ সরো। অনেক ব্যক্তিরা এই স্পিরিট অফ সরো সম্বন্ধে কিছু জানি না অথবা জানতে চায় না। তারা এই ডিপ্রেশনের সময় হসপিটালে গিয়ে কোনো সাইকিয়াট্রিক ঔষধ খেয়ে আরও এমন তাকে শান্ত করে ঘুম পাঠাবে, অনেক সময় ঘুমিয়ে থাকবে, মনে হচ্ছে ঘুমিয়ে থাকলে ঠিক হয়ে যাবে, ওদের দুর্বল করে দেয়। মানে ডিপ্রেশন দূর করতে এমনই চিকিৎসার দিকে যায়। চিকিৎসা করতে পারে, আমি চিকিৎসার বিরোধ কিছু বলি না, কিন্তু দুঃখের আত্মাকে দূর না করলে চিকিৎসার কোনো প্রয়োজন আসেই না। বাইবেল বলছে 2 রকম দুঃখ, যেটা পাপ করে অনুতাপ করে ঈশ্বরকে দুঃখ দিয়েছে বলে মনে একটু ক্ষুণ্ণ হওয়া, সেই ঈশ্বর ইচ্ছা অনুযায়ী হয়, তাহলে এটা অপরিবর্তনশীল, এমন মন পরিবর্তন ঘটায়, সে ব্যক্তি পরিত্রাণ লাভ করে। যেমন আপনারা জানেন, এই বাইবেলে এরকম একটা মহিলা আছে। এই মহিলা যিশুর চরণে আসলো। আসার আগে সে ভাবছিল যিশুকে বশীভূত করব,
কারণ সেই ব্যক্তির মনে এই দুঃখের আত্মা আছে, ভোগ বিলাসের আত্মা আছে, তার জন্য কোনো শান্তি অনুভব করে নেই। সত্যি তরবারি তার অন্তরে, অগ্নিবাণ তাকে আতঙ্কিত করে, তাকে বুঝতে পারছে না, ঘুমাতে পারছে না। কে বললো নাসরতীয় যিশুর কাছে গেলে সে তোমাকে শান্তি দেবে, তুমি বিশ্রাম করতে পারবে, কারণ অনেক ব্যক্তিরা গিয়ে সুস্থতা লাভ করে, তুমিও যাও। সে চিন্তা করলো এমন একটা বেবিচারে কাজ করা মেয়ে আছে বলে তার শরীর ওইরকম বেশ ধারণ করে একটু সুগন্ধি তেল নিয়ে আসছে, মানে হচ্ছে এমনই যিশুকে তার দিকে বশীভূত করব বলে আশা করে আসছে। কিন্তু কি হলো, যিশু তার দিকে একনিষ্ঠ হৃদয়ে তাকিয়ে মৌন ভাষায় অন্তরে একটা মেসেজ পাঠালো, মেয়ে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিই। সেই মুহূর্তে সে মেয়ে কি করলেন, কান্নাকাটি করতে শুরু করলেন। তার মনে অনুতাপ আসলো। সে যিশুর চরণে বসে চোখের জল দিয়ে দুটি পায়ে ভিজিয়ে দিল, মানে হচ্ছে অল্প চোখের জল না, ওজোরে কাঁদল। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দুঃখ। ঈশ্বরকে বলেছেন তোমার অনেক পাপ ক্ষমা করা হলো। লুক 7 প্রসঙ্গা 37 তখন সেই শহরের এক পাপিষ্ঠ স্ত্রীলোক হঠাৎ এসে উপস্থিত হলো। সে শুনতে পেয়েছিল যে তিনি সেই ফরিসির বাড়িতে খেতে বসেছেন, তাই সাদা ফটিকের একটা পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। তার পিছনে তার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে চোখে জলে তার পা ভেজাতে লাগলো। পরে নিজের মাথার চুল দিয়ে তা মুছে দিল ও সে পা দুটো চুম্বন করতে করতে সুগন্ধি তেল মাখাতে লাগলো। সাধারণভাবে একটু দুপট্টা থাকলে সেটা দিয়ে চোখে জল মুছে দিই, কিন্তু বস্ত্র অল্প আছে, তার কি যেন মাথার চুল মাত্র আছে, সেটা দিয়ে মুছতে শুরু করেছে। বশীভূত করতে হলো, বশীভূত হয়ে গেল। খ্রিস্ট যিশুর স্নেহে স্পর্শে সে ব্যক্তির পরিবর্তন হলো। সে নিজের অবস্থা বুঝতে পেরেছে। পরম পাবন পরম পবিত্র ঈশ্বরের সামনে যখন তুমি নিজেকে দাঁড় করাও, তোমার অপরাধ পাপ প্রকাশ পায়, তখন তুমি বুঝতে পারবে নিষ্কলঙ্ক তোমার জন্য জীবন যাপন করতে, তোমাকে বাঁচাতে, মুক্তি দিতে, নিজে প্রাণ বিসর্জন করতে আসা খ্রিস্ট যিশুকে তুমি দুঃখ দিয়েছে বলে তুমি অনুতাপ করবে। তখন তোমার মন ঐশ্বর্যলে ভরবে, তোমার চোখ মন পরিবর্তন করবে। সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দুঃখ, সেটা পরিবর্তনশীল মন পরিবর্তন ঘটায়। যিশুর সামনে তুমি নিজেকে দাঁড় করে দেখো। একদিন আমাদের দুজন মুম্বাই রিট্রিট পরিচালনা করতে গেল। ট্রেনে গেল, ট্রেন অনেক ঘন্টা দেরি হয়ে গেছিল। রিট্রিট তো শুরু হয়েছে, ক্লাসের সময় এসে তখন তো পৌঁছে গেল। এর আগে পৌঁছবার কথা ছিল, ট্রেন লেট ছিল। তখন দুজনে 4 দিনের যাত্রা কেরালা থেকে, পুরা শরীর স্নান টান করে না, কাপড়গুলো মোড়া আছে। ফাদার ব্রাদারকে বললো, ব্রাদার তুমি যাও, এখন পাওয়ার কাট আছে, কিছু দেখতে পাবে না, তুমি ক্লাস, আমি তো স্নান টান করে কাপড় চেঞ্জ করে আসি। না ফাদার, আমি তো একটু নোংরা আছে, এই কিচ্ছু দেখা হবে না, হচ্ছে পাওয়ার কাট আছে তো কিচ্ছু দেখা যাবে না, তুমি ক্লাস দাও, আমি তো 8 ঘন্টা আমি আসবো। কিন্তু যখন ব্রাদার ঢুকলো, পাওয়ার কাটের টাইম চেঞ্জ হয়ে গেল, সেই সময় কারেন্ট এসে গেল। আরে বাবা, ব্রাদার নিজেকে দেখে এই বাবা এই আলোতে নিজের নোংরাগুলো, কাপড়ের নোংরাগুলো প্রকাশ পালো। তখন সে লজ্জিত হলো, সকলের সামনে নিজের শরীর একটু কাপড় সব দেখে লজ্জিত হলো। যখন আলো ছিল না, কোনো অসুবিধা ছিল না, আলো এসে গেছে, তখন দেখতে পাচ্ছে কত সামনে বসে সকল চকচক করে কাপড় পরে আসছে, নিজের কাপড় দেখে এ রে বাবা কি হলো রে, লজ্জিত করতে শুরু হয়। মানে হচ্ছে
আমরা পরম পবিত্র যিশুর সামনে নিজেকে দাঁড় করে দেখালে আমরা কত অপবিত্র, কত অপরাধী আমরা বুঝতে পারি। তখন অনুতাপের অশ্রুজল আসে, প্রভুর কাছে প্রার্থনা করে আমাকে মুছিয়ে দাও। কিন্তু অন্যত্র হলে আমরা বুঝতে পারবো না। এই মহিলার অন্তরে শয়তান অগ্নিবাণ পাঠালো, তুমি পাপিষ্টা, তুমি মরে যাও, তোমার আশা ভরসা নেই। এই চিন্তা তাকে তাড়না করে ক্লান্ত হয়েছে। বাইবেল বলছে শয়তান তোমার বিরুদ্ধে প্রতিদিন অগ্নিবাণ পাঠায়। শয়তান তোমার বিরুদ্ধে প্রতিদিন অগ্নিবাণ পাঠায়। তুমি কি করে তা নিভাতে পারো? নিভাতে হয় কি করে নিভাতে পারো? গতকাল আসা সে গণ্যমান্য ব্যক্তি, রাত্রি আসা ব্যক্তি নিভাতে পারছে না, অগ্নিবাণ শয়তান পাঠালো। তখন বললাম, বাবা এই তো তোর দুঃখের কারণ। ঠিকই বলেছে ফাদার। তখন বললাম, তুমি ঠিকই অভিষিক্ত ব্যক্তির কাছে এসে আশীর্বাদ চাইলে, এখন থেকে তোমার দুঃখের আত্মা দূর হয়ে গেছে, শান্তিতে যাও। সে খুশিতে গেল, পরে ফোন করলো না, মানে হচ্ছে ভালো বিশ্রাম পেয়েছে, ঠিকঠাক হয়ে গেছে। প্রিয়জনেরা, প্রতি মুহূর্তে অগ্নিবাণ পাঠায়। একদিন একটা সিস্টার আমার কাছে আসলো। সিস্টার বলেছে, ফাদার আমি সমাজে থাকবো না, আমার ওখানে ও খাওয়াসে থাকতে ইচ্ছা নেই, বা সবাই আমাকে করে ওটা বলে, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর থাকতে পারছি না, আমি সমাজ ছেড়ে চলে যাব। ফাদার আপনি কি বলছেন? আমি অন্য কোনো সমাজে গেলে ঠিক হবে? আমি দুটো সমাজের কথা বলে দিচ্ছি ফাদার। ফোন করেছি, জানি আসতে বলেছি ওরা। আমি চোখ বন্ধ করে দেখলাম, প্রভু বলেছেন গৌশালা পাল্টালে গরু রোগ সুস্থ হবে না। গৌশালা পাল্টালে গরু রোগ সুস্থ হবে? গরুকে চিকিৎসা করো। তুমি যে পরিস্থিতি ভয় করে আর একটা জায়গায় যেতে চাও, এর চেয়ে আরো খারাপ পরিস্থিতি, সেখানে শয়তান তোমার বিরুদ্ধে অগ্নিবাণ পাঠাও, তোমার তখন সেখানে ভালো লাগবে না। তুমি নিজে গোশালাতে নিজেকে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, এই অগ্নিবাণ নির্বাপিত করলে ঠিক হয়ে যাবে, ঠিক হবে। সে ব্যক্তির মনে কোনো শান্তি, যে চোখে জল ফেলতে লাগলো। আমি বললাম, তুমি এখন এই পরিস্থিতির জন্য দুঃখ ভোগ করছো, এই দুঃখ মরণশীল আছে। ফাদার ঠিকই বলেছে, আমার 2-3 বার আত্মহত্যা করবো বলে মনে স্থির করলাম, কিন্তু পারি না। সুযোগ এসেছিল কিন্তু করতে সাহস পাচ্ছি না, না তো ইতিমধ্যে আমি আমার প্রাণ ত্যাগ করতাম। তখন আমি বললাম, শোনো, আত্মা শরীর প্রাণ, এর মধ্যে শরীর মাত্র মূর্তি আছে, আত্মা এবং প্রাণ মূর্তি নেই। তুমি নূতন আর একটা শরীর পাবে, তুমি অনন্তকাল মৃত্যু রাজ্য শয়তানের সঙ্গে তুমি থাকতে হবে, কারণ তুমি মৃত্যুকে ভালোবাসছো। যিশু বলে আমি জীবন, তুমি জীবনকে ঘৃণা করছো, মৃত্যুকে ভালোবাসছো, মানে যে মৃত্যু রাজা বাইবেল লেখা আছে শয়তান, তার সঙ্গে যেতে চাও তুমি, সেখানে আগুন নিভে না, কৃমিও মরে না। অগ্নিবাণ তাকে তাড়না করে, তাকে মন ঘুমাতে দিচ্ছে না। সে বলে, ফাদার রাত্রি ঘুমাই না, দেখলে ঘুমাতে গেলে আমি কৃমিগুলো দেখছি, পোকাগুলো দেখছি, এ আমাকে কামড়াচ্ছে, খাচ্ছে। ফাদার আমি কীড়াকে, কৃমিকে ঘৃণা করি, এটা দেখলে, এই পোকা দেখলে আমার মনে বিতৃষ্ণা হয়, আমি ভয় পাচ্ছি, আর পারছি না। তখনই বললাম, তুমি জানো যিশু বলেছেন, নরকে যাওয়া ব্যক্তির শরীরে কখনো কখনো কৃমি মরে না, আগুনও নিভবে না, আগুনও নিভবে না, কৃমিও মরে না। সেমনই জায়গাতে তুমি যেতে চাও, তার যিশু তোমাকে সতর্ক করে দিচ্ছে, তুমি তেমন জায়গাতে যেন না যাও, তেমন জায়গাতে তুমি যেন না যাও। যিশু তাকে দর্শন দিয়েছে। মার্কটা মঙ্গল সমাচারে অধ্যায় 10 অধ্যায় 9
পদসংখ্যা 48 থেকে শোনায়, মার্ক 9:47 এবং 48 শুনিয়ে। আর তোমার চোখ যদি তোমার পদস্খলনের কারণ হয়, তবে তা উপরে ফেলো। দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে একটা চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাই বরং তোমার পক্ষে ভালো। একটা চোখ নষ্ট করলে করুক, কিন্তু দুটো চোখ নিয়ে নরকে গেলে ভালো না। নরকে তো লোকদের কীট কখনো মরে না, আর আগুনও কখনো নিভে যায় না। আগুনও নিভে না, কীটও মরে না। কতদিন? সমুদ্রে যত ফোঁটা জল ততদিন, ভূমিতে যত বালু ততদিন, অগণিত। এত বছর তুমি ঈশ্বর বিনা থাকতে চাও না? ফাদার, আমার ভুল হয়েছে। তখন আমি বললাম, পৃথিবীতে যখন আসলে এর অর্থ হচ্ছে পাপের বন্ধন কেটে দিয়ে তোমাকে সাথী করছে, তুমি বিশুদ্ধ হয়ে যাচ্ছ। না তো পৃথিবীতে তুমি যখন পছন্দ না করে সুখের পিছনে দৌড়ো, দেখো মরণের পরে শতক অগ্নি নামে একটা জায়গায় ও অবস্থা তোমাকে শুদ্ধিকরণ করতে হয়। সেখানে পরিশুদ্ধ হওয়ার পরে মাত্র স্বর্গে পৌঁছতে পারবে। দু ব্যক্তি স্বর্গে পৌঁছতে পারে, জীবনকালে কষ্ট দুঃখ ভোগ সহ্য করে অভিযোগ না তুলে তুমি তোমার পাপের সাময়িক দণ্ড খেটে দাও, তাহলে মরণের পরে সোজা স্বর্গে যাবে। না তো শহীদ মৃত্যুতে তুমি যিশুকে সাক্ষ্য দাও, সোজা স্বর্গে যাবে। Won by sanctity of life and silent sufferings of the hardships of life without complaining, you can atone your temporal punishment of sin and go directly to heaven. Or by a martyrdom for faith, you can directly go to heaven without purgatory. তা না হয়ে সকল মানুষের জন্য সদ অগ্নি মধ্য দিয়ে পার্থিব জীবনে আসক্তি, অ্যাটাচমেন্ট খাটতে হবে এই সখন দ্বারা। তখন শিষ্য বুঝতে পেরেছে, বলল, জেনে গেছি, এবার আমি ঠিক করে থাকবো ফাদার, আমি সব কিছু সহ্য করে এগিয়ে যাব। কারণ পরিত্রাণের জন্য যে সমাজ আমি এখন আছি সেটা আমাকে অনেক সাহায্য করে। অন্য সমাজের কথা আমি জানি না কীরকম সাহায্য করবে কিনা, তার জন্য এটাই ভালো। তখন আমি স্মরণ করলাম, একদিন কয়েকজন পুরুষ প্রভুর কাছে অভিযোগ করলো, দেখো প্রভু, আমার স্ত্রীকে নিয়ে আমি ক্লান্ত হয়েছি। কয়েকটা স্ত্রীরা প্রভুকে অভিযোগ করলো, প্রভু দেখো, এই স্বামীকে নিয়ে আমি ক্লান্ত হয়েছি। গতকাল একটা মেয়ে আমাকে ফোন করলো, আমার স্বামীকে আমি ক্লান্ত, 30-32 বছর হয়েছে ফাদার, ক্লান্ত হয়েছে, এই স্বামীকে নিয়ে আর পারছি না। 32 বছর দাম্পত্য জীবনে আর পারছি না। পুরুষ বলল, আরে বাবা, এই স্ত্রীকে আমি আগে মেরে ফেলে জেলে যেতাম, এখানে রাখা কোনো লাভ নেই ফাদার, দুটো মিস্টেক করেছি, একটা হচ্ছে এই স্ত্রীকে বিয়ে করা। কি বলবো? ঠিক আছে, সকলের অভিযোগ আমি প্রভুর কাছে নিয়ে গেলাম। প্রভু তখন সকলকে ডেকেছিল, যে অসন্তুষ্ট স্বামীদের, অসন্তুষ্ট স্ত্রীদের ডেকেছিল। সবাই মোটামুটি 100-200 জন আসলো প্রভুর সামনে। প্রভু বলছে, দেখো পুরুষেরা, তোমরা অসন্তুষ্ট আছে, তোমরা বলছে তোমার জীবন পাত্রকে এটা পাল্টালে ভালো হয়। মেয়েদের বলতে তোমরা অসন্তুষ্ট আছে, তোমরা বলছে তোমার জীবন পাত্রকে পাল্টালে ভালো হয়। দেখো, যে অসন্তুষ্ট মেয়েরা এক সাইডে আসো, অসন্তুষ্ট পুরুষ এক সাইডে আসো। পুরুষদের বললেন, তোমরা যাকে ইচ্ছা করে তাকে নিয়ে নাও। স্ত্রীদের বললেন, তোমরা যাকে ইচ্ছা করে তাকে নিয়ে নাও। তোমরা তো অসন্তুষ্ট, নিজের স্বামীকে অসন্তুষ্ট না, অন্য স্বামীকে নিয়ে নাও। সবাই দেখলো, আরে বাবা কি করবো, এর স্বভাবটা বুঝতে পারছি, যদি ওকে নিয়ে এর চেয়ে খারাপ হলে, আরে বাবা আমার কপালে লেখা আছে তো হবে চিরকালের জন্য। তো মেয়ের চিন্তা করলে, না কোনো রকম আমার আগের স্বামীটা ভালো। সবাই নিজ নিজ স্বামীকে, নিজ নিজ স্ত্রীকে বেছে
হালেলুয়া। প্রভু বললেন, কেন তোমরা এটা করেছিলে? প্রভু, আমরা জানি না, ইনার স্বভাবটা কি জানি না, কিন্তু আমার স্বামীর স্বভাব জেনে গেছি, অ্যাডজাস্ট করতে পারবো, 32 বছর হলে অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু ইনার স্বভাব জানি না। যদি নেই তারপরে কিচ্ছু হলে কার কাছে যাবো প্রভু? এ তো ফাইনাল হয়ে যাবে, তাহলে কোনো লাভ নেই। তখন নিজে স্বামীকে নিজেদের স্ত্রীরা বেছে নিল। যাই হোক প্রিয়জনেরা, অসন্তুষ্ট জীবন তোমাকে সংশোধন করার জন্য এই অসন্তুষ্ট জীবন দিয়েছে। এই অসন্তুষ্ট ব্যক্তিকে তোমাকে রেখেছে যেন তুমি কাল এর দ্বারা পরিশুদ্ধ হয়ে যাও। যদি তুমি একটা ভালো কাজ করা উৎসাহী একটা স্বামী হো, হ্যাঁ, ভালো সব দেখাশোনা করে, সব একটা পয়সা নষ্ট করবে না, ঠিকঠাক দেখছে, খড় দেখছে, কাঠগুলো পরিষ্কার করছে, সব কিছু একটা, তাহলে তোমার কাছে একটা স্ত্রীকে দেবে সে উল্টা স্বভাব, দেরি করে উঠবে, সুজি শুভ্র কিছু নেই, আমি রোগী, আমি ক্লান্ত, উল্টা সব স্ত্রীকে দেবে। কি করব? এটা প্রভুকে জিজ্ঞাসা, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, তোমাকে সংশোধন করার জন্য। আরে বাবা, সব কিছু যখন ভালো থাকে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে সুবিধা আছে, তাই না? সব কিছু খারাপ হোক তখন ধন্যবাদ জানাবে, বলো? সব কিছু ভালো আছে, স্ত্রী ভালো, স্বামী ভালো, প্রভু ধন্যবাদ, প্রভু যিশু, কে বলতে পারো ধন্যবাদ যিশু, তো ভালো স্বামী দিয়ে ধন্যবাদ, ঠিক আছে। এ ধন্যবাদের কোনো মানে নেই যখন উল্টা স্বামীকে খাতে পাই, ধন্যবাদ যিশু, কে বলবে? তা বললে তোমার স্বভাবটা ঠিক। তোমার স্বভাব ঠিক করার জন্য তোমাকে অগ্নিতে শোধন করা হয়, অপমানে শোধন করা হয়, যেন জানতে পারো তুমি ঠিক ম্যাচিওর পার্সন, পরিপক্ষ ব্যক্তি, সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ মত সকে যাবে। তোমরা জানো জবের কাছে গিয়ে শয়তান প্রলোভন দেখিয়ে কে বলেছেন? জবের সঙ্গে ঈশ্বর খুব গর্বিত হয়ে বলছে, আমার দাস জবকে দেখো, ইনির মতো কেউ জগতে নেই, এত সৎ ন্যায়বান, পরমেশ্বরের ভয় করে অধর্ম থেকে দূরে থাকা, এনার মতো জগতে কেউ নেই, আমি গর্বিত বলেছি। শয়তান কি উত্তর দিয়েছে জানো? বিনা স্বার্থে जो प्रभु के सेवा करे। দেখবে শুনবি, এক কথায় 7 পদ, জব চ্যাপ্টার 1:7 onwards। তাই প্রভু শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসছো? শয়তান উত্তরে প্রভুকে বলল, আমি পৃথিবীতে এদিক ওদিক গিয়ে নানা জায়গা থেকে ঘুরে এলাম। প্রভু শয়তানকে বললেন, তুমি কি আমার দাস জবকে লক্ষ্য করে দেখেছো? পৃথিবীতে তার মধ্যে কেউই নেই, লোকটি সৎ ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্মকে দূরে থাকে। ঈশ্বর সার্টিফিকেট দিচ্ছে, শোনো, শুনতে পারছো? ঈশ্বর সার্টিফিকেট দিচ্ছে, জবের মতো সৎ ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্মকে দূরে থাকে কেউ নেই, এত সৎ। শয়তান প্রভুকে উত্তর দিয়ে বললেন, जो बिना स्वार्थे की परमेश्वरকে ভয় করে, তুমি তার চারিদিকে, তার বাড়ির চারিদিকে, তার সবকিছু চারিদিকে কি রক্ষণ বেষ্টনী রাখনি? তুমি তাকে রক্ষা করে দিয়েছো, সুরক্ষা দিয়েছো। আমি ডুবতে পারছে না, ওকে বিনাশ করতে পারছে না, ওকে স্পর্শ করতে পারছে না, তারপর তুমি বলছো আমার জব ন্যায়বান, সৎ, ঈশ্বরের ভয় অধর্ম দূরে থাকে, কোনো লাভ নেই। তুমি সেই যা কিছুতে হাত দিয়েছে, তুমি তা আশিস মণ্ডিত করেছো, আর তার পশুবল দেশ জুড়ে ছড়িয়ে আছে। দেখো, হাত বাড়িয়ে তার সে সব কিছু একবার স্পর্শ করো, তবে তুমি দেখবে সে তোমার সম্মুখে, তোর মুখের উপরে তোমাকে কেমন ধন্য বলবে। দেখি চ্যালেঞ্জ করে বিপরীত পরিস্থিতি জবকে দাও, তারপরে দেখো জব সিদ্ধ পুরুষ আছে কিনা। তখন ঈশ্বর অনুমতি দিল। জবের 10টি ছেলে মেয়ে একদিনে মারা গেছে, পুরা সম্পত্তি একদিনে লুট করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। জবের স্ত্রী জবকে ত্যাগ করে, জবের শরীরে মাথা থেকে পায়ে তাল প্রতি একটা ঘা, পুরা আঘাতগ্রস্ত, পোকা কৃমি বিকারে পুষ বের করছে, চুলকানি করছে, খসতে লাগে,
পাথরকুচি নিয়ে খসতে লাগে। তিনটে বন্ধুর এসে অভিযোগ করতে থাকে, তুই দুষ্ট, তুমি পাপী, তুমি কপট, না তো কি কষ্ট কি করে আসবে, ঈশ্বর ধার্মিকে কোনো শাস্তি দিচ্ছি না, ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছি, তুমি পাপী, তুমি কপট, তোমার কপটটা তো এখন প্রকাশ পেয়েছে, দেখো তুমি কিরকম মানুষ। হো তখন জব কি বললেন জানো? উলঙ্গ হয়ে আমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছি, উলঙ্গ হয়ে ফিরে যাব, প্রভু দিয়েছে, প্রভু নিয়েছে, ধন্য প্রভুর নাম। আমি মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে এসেছি, উলঙ্গ হয়ে সেখানে ফিরে যাব, প্রভু দিয়েছেন, প্রভু ফিরিয়ে নিয়েছেন, ধন্য প্রভুর নাম। জব অধ্যায় 1 বচন 20-21। জব কি বললেন? দুঃখের দিনেও, সংকটে রুটি খাওয়ালেও জব তার স্বভাব ঠিকই আছে বলে প্রমাণিত করলেন। জবের বিরুদ্ধে শয়তান অনেক অগ্নিবাণ পাঠালেন, তার স্বাস্থ্য নষ্ট, তার বাচ্চাকে মেরে ফেলা, তার স্ত্রীকে তাকে আলাদা করে, বন্ধুদের বিরোধীদার শত্রু করে তোলা, শরীরে পুরা আঘাতগ্রস্ত করে। এদের চেয়ে কত কষ্ট কার হবে? কেন জব নিরাশা হয়নি? কেন জব অভিযোগ করেনি? কেন জব ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা বচন বলেনি? কেন জব গালাগালি দেয়নি? সিদ্ধ পুরুষ, কার জব বলছে, वह दुख द्वारा दुखियों को उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। वह दुख द्वारा दुखियों का उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। संकट में मैंने प्रभु को पुकारा, प्रभु ने मेरी सुनी और मेरा उद्धार किया। प्रभु मेरे साथ है, मुझे कोई भय नहीं, मनुष्य मेरा क्या कर सकता है। संकट में मैंने प्रभु को पुकारा, प्रभु ने मेरी सुनी और मेरा उद्धार किया। प्रभु मेरे साथ है, मुझे कोई भय नहीं, प्रभु मेरे साथ है, मुझे कोई भय नहीं, मनुष्य मेरा क्या कर सकता है। জব শান্তিতে থাকে, অগ্নিবাণ পাঠায়, নিভাতে জব জানতে পেরেছে। তোমার বিরুদ্ধেও আমার বিরুদ্ধেও অগ্নিবাণ প্রতিদিন পাঠায়। কি করে নিভাবে? মনে দুঃখ, অসুস্থ হয়ে তুমি চিৎকার করবে। বলছে তুমি এই শয়তান ভেজা অগ্নিবাণ নিভাতে চাইলে, বাইবেল বলছে এফেসীয় অধ্যায় 6 পদ-17, Ephesians chapter 6 verse 17, বিশ্বাসের ঢাল সবসময় হাতে ধরে রাখো। বিশ্বাসের ঢাল, বিশ্বাসের ঢাল সবসময় হাতে ধরে রাখো, যা দ্বারা তোমরা সেই দুর্যোধনের সমস্ত অগ্নিবাণ নিভাতে পারো। বিশ্বাসের ঢাল। প্রভু বিশ্বস্ত, প্রভু বিশ্বস্ত। আজকে দুঃখ চলে যাবে, এই দুঃখ চলে যাবে, এই পাহাড় চলে যাবে, চলে যাবে। এই বিশ্বস্ততা প্রভুর সঙ্গে প্রভুর নির্ভর করে বিশ্বস্ততাকে। অটল, দুঃখ হোক, কষ্ট হোক, সংকট হোক, বিপরীত পরিস্থিতি হোক, বিশ্বস্ততা প্রমাণ, সেটা দিয়ে বিশ্বাসের ডাল দিয়ে মাত্রই এই শয়তানি অগ্নিবাণ নিভাতে পারবে, নাহলে পারবে না। যে ব্যক্তি আসলো রাতে, এই অগ্নিবাণ নিভাতে জানি না, কারণ বিশ্বাসের ডাল নেই। সে সময়ে তোমার জীবনে কি দরকার জানো? তোমার জীবনে কি
কি দরকার জানো? প্রভুর উপরে আস্থা রেখে এই অগ্নিবাণ নিভাতে বিশ্বাস হাতে ধরে রাখবে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রিয়জন, প্রতি মুহূর্তে এই অগ্নিবাণ পাঠায়। একজনের মন কষ্ট হয় কী করে জানো? সে কোনো একটা ভুল কাজ করেছে, তারপর থেকে অপরাধ বোধ তাকে ধারণা করতে শুরু করলো। আমি অপরাধী, আমি পাপী, আমি অপরাধী। পাপ তো করেছ, পাপের প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত মানে কি? প্রকৃত অনুতাপ। পাপের জন্য প্রকৃত অনুতাপ, ফিরে আসা। যদিও অল্প সময়ে সাময়িক দণ্ড পেলেও পায়, কিন্তু অনন্ত দণ্ড থেকে মুক্তি পাবে। তখন প্রভু আমাকে সান্ত্বনার বচন দিয়ে পাপমোচন করে আশীর্বাদ করে দিই। কারণ এই অগ্নি শিখা, এই অগ্নিবাণ নিভাতে তুমি পারবে। এই অপরাধ দূর করে দিই। কারো জীবনে কয়েকদিন আগে মোবাইলে এমনই একটা গেম খেলা করে 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 একজন সে জীবন নষ্ট করে দিয়েছে। একটা ছেলে, ছোট্ট বাচ্চা, এই অগ্নিবাণ নিভাতে জানে না। তো মনে একটা চিন্তা আসলো, এবার নিজেকে শেষ করে দাও, আর বাঁচতে হবে না, আশা ভরসা আর নেই। অগ্নিবাণ নিভাতে সে পারেনি। কত যুবক যুবতীরা মানসিক রোগেছে জানি আপনারা। এই সব কিছু দেখে এই অগ্নিবাণ যখন শয়তান পাঠাতে শুরু করে, সেটাতে করতে পারছে না, নিভাতে পারছে না। যখন তোর বিশ্বাসের ঢাল নষ্ট হয়, তুমি দৌড়ে এসো। তখন ঈশ্বরের বাণী পড়লে বিশ্বাস হবে না, তো অভিষিক্ত ব্যক্তির আশীর্বাদ নিলেও সে তরবারি নিয়ে নিভাতে পারবে শয়তানের অগ্নিবাণ। মনে রাখবেন, জুদাস ইস্কারিয়ত পাপ করেছেন তো ঈশ্বরকে ত্যাগ করলেন, 70 টাকা যিশুকে দেখিয়ে দিলেন, 30 টাকা নিলেন। ঠিকই পিতর যিশুকে অস্বীকার করল 3 বার, শপথ করে অস্বীকার করলো, শপথ করে অস্বীকার করলো। আমাকে চিনি না, গালাগালি দিয়ে অস্বীকার করলে লেখা, শপথ করলেন। মতিদ মঙ্গল সমাজের লেখা আছে, শপথ করে অস্বীকার করলেন। অর্থাৎ মনে হচ্ছে 26 নাকি, সেখানে পিতর 69 থেকে ইতিমধ্যে পিতর বাইরে প্রাঙ্গণে এসে বসছিলেন। এক দাসী তাকে বললেন, তুমিও সেই গালিলীয় যিশুর সঙ্গে ছিলেন। কিন্তু তিনি সকলের সামনে অস্বীকার করে বললেন, তুমি যে কি বলছো আমি তো জানি না। তিনি ফটকের কাছে গেলে আর এক দাসী তাকে দেখে যারা সেখানে ছিল তাদের বললেন, এই লোক নাসরতীয় যিশুর সঙ্গে ছিল। আর তিনি আবার অস্বীকার করলেন ও শপথ করে বললেন, আমি লোকটাকে চিনি না। কিছুক্ষণ পরে যারা কাছে দাঁড়িয়েছিল তারা এগিয়ে এসে পিতরকে বলল, তুমিও নিশ্চয়ই ওদের একজন, তোমার বলার ভঙ্গিতে তা বোঝা যাচ্ছে। তখন তিনি অভিশাপ ও শপথ করে বলতে লাগলেন, আমি লোকটাকে চিনি না। আর তখনই মোড়ক ডেকে উঠল এবং এই যে কথা যিশু বলেছিলেন, মোড়ক ডাকবার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে, তা পিতরের মনে পড়ল এবং বাইরে গিয়ে মনের তিক্ততায় কেঁদে ফেললেন, অনুতাপ করল। পিতর যিশুকে অস্বীকার করলো, জুদাও যিশুকে অস্বীকার করলো। পিতর অনুতাপে চলে আসে, কারণ অগ্নি শিখা নিভাতে পেরেছে কি দিয়ে? বিশ্বাসের ডাল দিয়ে। বিশ্বাস থেকে বচন শুনে বিশ্বাস ছিল। যিশু তাকে বলেছিলেন, পিতর আজকে মোড়ক ডাকবার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করতে পারি, বিশ্বাস নষ্ট হবে না বলে যিশু একটা ওয়াদা, একটা প্রমিস, একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। যিশু বলেছিলেন, মোড়ক ডাকবার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি,
তুমি ফিরে আসার বা ভাইদের শক্তিশালী করে তুলবেন। পিতরের মনে এই বচন আসলো। লোকের মঙ্গল সপ্তাহ 22-31 থেকে বচনে শোনাচ্ছে, শুনবেন। প্রভু আরো বললেন, সিমন সিমন, দেখো গমের মতো তোমাদের ছেলে নেবার জন্য শয়তান তোমাদের সন্তান করেছে, কিন্তু আমি তোমার জন্য মিনতি করেছি যেন তোমার বিশ্বাস লোপ না পায়, এবং তুমিও যখন আবার ফিরবে তখন যেন তোমার ভাইদের সুস্থির করো। প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যেতে মরতে রাজি, কিন্তু অস্বীকার করব না। তিনি বললেন, পিতর, আমি তোমাকে বলছি, তুমি যে আমাকে চেনো, একথা তুমি 3 বার অস্বীকার না করার আগে আজ মোরগ ডাকবে না। দেখেছিলে? পিতর স্মরণ করলো কি? ঈশ্বরের বচন। বিশ্বাস কি করে উৎপন্ন হয়? বিশ্বাস কি করে উৎপন্ন হয়? বচন শ্রবণে। বচন শ্রবণে পিতরের মনে বচন আছে। পিতর রোমি অধ্যায়ে 10 লিখা বচন 17 পদ, এক কথায় বিশ্বাস প্রচারের উপর নির্ভর করে, আবার প্রচার খ্রিস্টের বচন দ্বারায় সাধিত। খ্রিস্টের বচন দ্বারা প্রচারিত বচনে তার বিশ্বাসের জন্ম হয়। যিশুর প্রচার করেছিল, পিতর আজ আমাকে অস্বীকার করবে তুমি 3 বার। তাহলে আমি একটা চিন্তা করছি, এই জুদাস ইস্কারিওতকে পূর্ব কোনো চেতাবনী দিয়েছিল? সতর্কবাণী বলেছিল। অন্তিম বোঝে বলেছে, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবেন। তখন সকলে জিজ্ঞাসা করলেন, কে কে কে? জুদাও জিজ্ঞাসা করলেন, কে? যিশু স্পষ্টই বলেছেন, শুনবে 13 অধ্যায়। এই সমস্ত কথা বলার পর 21 থেকে, যিশু আত্মায় কম্পিত হলেন এবং সাক্ষ্য দিয়ে বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, 2 বার সত্যি সত্যি মানে দৃঢ়ভাবে বলছি, তোমাদের মধ্যে একজন আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে, মানে আমাকে ত্যাগ করবে। তিনি যে কার কথা বলছেন, শিষ্যরা তা সঠিকভাবে বুঝতে না পেরে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তার শিষ্যদের মধ্যে একজন, যিশু যাকে ভালোবাসতেন, যিশুর কোলে হেলান দিয়ে বসেছিলেন, সিমন পিতর তাকে ইশারা করে বললেন, বলো তিনি যার কথা বলছেন সে কে? তাই শিষ্যটি সেইভাবে বসে থেকে যিশুর বুকের দিকে মাথা কাত হয়ে তাকে বললেন, প্রভু সে কে? যিশু উত্তর দিলেন, রুটির টুকরোটা ডুবিয়ে আমি যাকে দেব সেই। আর তখন তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমন ইস্কারিওতে ছেলে জুদাকে দিলেন। তাহলে বুঝতে পারছে তো? জুদা যখন যিশুকে অস্বীকার করে গেতসেমানি বাগানে গিয়ে প্রভু চুমু দিয়ে অস্বীকার করলেন, শত্রুকে তুলে দিলেন। যিশু বলেছেন, তুমি চুম্বন দিয়ে মানবতাকে ছেড়ে দিচ্ছ, বুঝুন তো ভালোবাসা, এ তো প্রবঞ্চনার চিহ্ন করেছে কেন রে? জুদা অনুতাপ করেনি। সেই গিয়ে এই অগ্নিবাণ নিভাতে পারে না, কারণ বচন নেই অন্তরে। ও এদিক ওদিক ঘুরে লাস্টে গাছের তলায় গিয়ে গলা দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, দেহত্যাগ করলেন। অগ্নিবাণ জুদা নিভাতে পারেনি। তোমার জীবনে যখন প্রতিদিন এই অগ্নিবাণ পাঠায় যেন তুমি হেরে যাও, বিশ্বাস নষ্ট করো, তুমি ঈশ্বরকে ছেড়ে দাও, তুমি পাবে মগ্ন হো, তুমি জীবন ত্যাগ করো, তুমি নিরাশ হো, তুমি ঝগড়াঝাটি মানুষে পাগল হো, তোমার সক্রিয় না হো, ক্রিয়া শক্তি পুরা নষ্ট করো। এই অগ্নিবাণ যখন পাঠায় কি করে নিভাবে? বিশ্বাসের ঢাল দিয়ে।
বিশ্বাস কি করে হবে? বচন শুনে। তার জন্য কত মহত্তর, তুমি প্রতিদিন ঈশ্বরের বাণী যে আমি প্রচার করি তা শুনে অন্তরে বিশ্বাস নিয়ে শত্রুর তোর এই অগ্নিবাণ নিভাতে পারো। হালেলুয়া। যদি না হয় শত্রুর অগ্নিবাণ তোমাকে শেষ করে, জুদাকে যেইভাবে শেষ করলে তোমাকেও মনে করবেন মৃত্যু শেষ কথা নয়, শুরু কথা মাত্র। মৃত্যু শেষ কথা নয়, প্রারম্ভ মাত্র, সমাপ্তি নয়। স্বর্গীয় জীবনে অথবা নরকীয় জীবনে প্রারম্ভ মাত্র। তৃতীয় জন্ম, প্রথম জন্ম মাতৃগর্ভে, দ্বিতীয় জন্ম ধাত্রীগর্ভে, ভূমির গর্ভে, তৃতীয় জন্ম স্বর্গে না তো নরকে। তুমি তৃতীয় জন্ম কোথায় নিতে চাও? বাণী বিশ্বাস করলে মরণের সময়ে তোমাকে পরিত্রাণ পেতে পারবে। যেমন দুটো দস্যুদের যিশুর সঙ্গে ক্রুশে দেওয়া হলো, একজন প্রভুর দিকে তাকিয়ে বললেন, ও ন্যায়বান ঈশ্বর, আমাকে স্মরণ করো তুমি যখন রাজমহিমায় আসবে, আমার প্রতি দয়া করো বলে প্রভুর দিকে দৃষ্টি ডাললো। প্রভু বললেন, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে। অন্য একজন এই অগ্নিবাণ নিভাতে পারেনি, তারও একই যন্ত্রণা, ইনারও একই যন্ত্রণা, তিনজনই একই যন্ত্রণা। কার তিনজনই ক্রুশে ডাঙানো আছে। যন্ত্রণা সমান সমান করতে পারবে, একটু কম বেশি করতে পারে, চটপট করলে আরও বেশি হবে, ছিঁড়ে যাবে এ প্রেরকের ছিদ্রগুলো। সে অন্য একজন যিশুকে পরিহাস করে একটা কথা বলে, তুমি ঈশ্বরপুত্র হও তবে নিজেকে বাঁচাও, আমাদেরও বাঁচাও বলে। Luke chapter 23 verse 39. One of the criminals hanging there abused him. Are you not the Christ? Save yourself and us as well. ও অগ্নিবাণ নিভাতে পারেনি, কারণ বিশ্বাস ছিল না। বিশ্বাস নষ্ট হয়ে, ও আমার খ্রিস্ট ভক্তরা যতজনই অডিও এই ভিডিও মেসেজ শুনে, তোমাদের অন্তরে প্রভুর প্রতি অটল বিশ্বাস আছে কিনা? যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন বলতে পারে বিশ্বাস আছে, যখন সব কিছু ঠিকঠাক নেই, উল্টা তখন বলতে পারে বিশ্বাস আছে কিনা? হালেলুয়া, হালেলুয়া। তাই আজ প্রভু আমাদের আহ্বান করে বিশ্বাসের ডাল হাতে নিয়ে শয়তানের অগ্নিবাণ নিভাতে পারো। যদি কেউ তোমাকে বিরুদ্ধে চর্চা করে, রটায়, কাগজে, নিউজ পেপারে, ভিডিওতে তোমার বিরুদ্ধে খারাপ একটা মেসেজ, তোর মনটা পড়ে শান্তিতে থাকতে পারো কিনা তুমি দেখো। তোমার বিরুদ্ধে তোমার ঘরের লোকেরাও অপমানের বচন রটায়, তুই শান্তি থাকতে পারবো কিনা? একদিন আমার কাছে একটা পরিবার আসলো, মিথ্যা কেস করে তাকে মার্ডার কেসে গ্রেপ্তার করে জেলে রাখতে চেষ্টা করেছে। লুকিয়ে যাচ্ছে, এখন বেইল পায়নি। বেইল পাবে, বেইল পায়নি, কারণ একটা মিথ্যা সাক্ষী বলল আমি তাকে দেখলাম, কিন্তু সেই সময় সে সেখানে ছিল না। দুজনে একটা স্কুলে টিচারে কাজ করে, সেখানে অ্যাডমিশন চলছে বলে স্কুলে থাকলো। কিন্তু একজন মিথ্যা সাক্ষ্য দিয়ে বললো আমি ওকে দেখলাম, এই ব্যক্তি মার্ডার করতে দেখলাম বললো। তাহলে আর কিছু আছে, আর কি সাক্ষ্য? এরা ভেঙে পড়ে আসছে। বললাম মন ফাঁকতে নেই। ঈশাইয়া গ্রন্থে 54 অধ্যায়ে 70 বচন লেখা আছে, তোমার বিরুদ্ধে অগ্নিবাণ পাঠানোর সময় তা নিভাতে পারে এই বচন দ্বারা। তুই বচন যদি না জানো নিভাতে পারবে না। তো আমি বচনাভিষেকে একটা বই লিখলাম, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের যদি কোনো অগ্নিবাণ শয়তান পাঠায় তা নিভানোর জন্য ঈশ্বরের বাণী দিয়ে বানানো বচন অভিষেক, বচনের শক্তি তা করতে পারবে। আমি তাকে বললাম
তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না। বিচারে তোমার প্রতিবাদী সমস্ত জিহ্বাকে তুমি দণ্ডিত করবে। এটি প্রভু দাসের অধিকার, এটি সেই ধর্মময়দা যা আমার পক্ষ থেকে তাদের প্রাপ্য প্রভুর উক্তি। তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবে না। এই বচনে যদি তোমার বিশ্বাস দৃঢ় থাকে, তবে কত অগ্নিবাণ পাঠান শয়তান সব কিছু নিভাতে পারবে। এই ডাল আছে, এই ডাল আছে, এই ডাল। কিন্তু যদি তুমি বচন জানো না, তুমি চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। প্রিয়জনরাম, একদিন আমার বিরুদ্ধে একজন ব্যক্তি মিথ্যা ডায়েরি করে আমাকে ফাঁসা করলাম। তখন আমি ঈশ্বরের বাণী বের করলাম। বাণী যে সামসঙ্গীতে 140 একটা বচন আমি বের করে পড়তে লাগলাম। কি হলো, অল্প সময়ের মধ্যে যে আমাকে করতে চাইছিল, সে নিজে জীবন বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে যেতে শুরু করলো। কারণ অন্যকে তার বিরুদ্ধে কেস করে তাকে ধরতে চেষ্টা করলো। বচন এই যে সামস 140 বচন 8, ওগো পরমেশ্বর প্রভু, ওগো ত্রাণ শক্তি আমার, সংগ্রামে দিনে আমার মাথা লুকিয়ে রাখো। ওগো প্রভু, দুর্জনের বাসনা মঞ্জুর করো না। ওগো পরাৎপর ওর ষড়যন্ত্র সফল করতে দিও না। ওগো পরমেশ্বর প্রভু, ওগো ত্রাণ শক্তি আমার, সংগ্রামের দিনে আমার মাথা লুকিয়ে রাখো। ওগো প্রভু, দুর্জনের বাসনা মঞ্জুর করো না। ওগো পরাৎপর ওর ষড়যন্ত্র সফল করতে দিও না। বচনের শক্তি, এ ঢাল নিয়ে প্রার্থনা ও আমার বিরুদ্ধে করা সব কিছু সফল হয় না। হালেলুয়া। প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্ট এমন অনেক বচনের ডাল আমাদের দান করে বলেন, এই ডাল হাতে ধরো, অগ্নিবাণ নিভাতে পারো। কিন্তু দুঃখের বিষয়কে জানো, আমাদের অনেক ব্যক্তিরা এই বাইবেল বাণীগুলো জানি না। তার জন্য কী করে, অগ্নিবাণ যখন পাঠায়, নিরাশা হয়ে দুঃখিত হয়ে আত্মহত্যা করে অথবা অত্যাচার করে নিরাশা হয়ে জীবনযাপন করে পাগলের মতো ভবগুরুর মতো ঘুরে ঘুরে বেড়ায়। আজকে আমরা প্রার্থনা করি, এই অগ্নিবাণ প্রতিদিন তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে পাঠায়। তোমরা জানো, সকালে উঠে আমরা কেন কোনো অশুভ শক্তির বন্ধন মুক্তির জন্য প্রার্থনা করছো? কিসের জন্য? এটাই, সমস্ত অশুভ শক্তির এ তরবারি, এ অগ্নিবাণ নিভিয়ে দেয় খ্রিস্ট যিশুর রক্তধারা। তার এই বচনে বিশ্বাসের ডাল, বচনের শক্তি, পরম পবিত্র সাক্রামেন্টের শক্তি, যিশুর রক্তের শক্তি, ঈশ্বরের শ্রী প্রশংসার শক্তি, ক্রুশিবিদ্ধ যিশুর মূর্তি যন্ত্রণার পূর্ণ ফল। তোমার ডান পাশে চিরন্তন একটা ঢাল ডুবে রাখো। এই একটাই ডাল, আর কয়েকটা ডাল আছে, এটাও ধারণ করতে জন্য ভুলে না যায়। সেটা হচ্ছে, এগুলো শুনবেন। ঈশ্বরের রণসজ্জা হাতে তুলে নাও, সেজন্য অধর্মের দিনে প্রতিরোধ করার মতো শক্তি পাও। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারো। তার সত্যের বন্ধনী কোমরে বাঁধো। সত্য কোমর বন্ধনী, ধর্মময়দা বর্ম পরে শান্তির সুসমাজে প্রজার উদ্যমকে চ্যুত করে পায়ে। বিশ্বাসের ডাল এবং পরিত্রাণী শিরস্থান, আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বচন। অনেক রণসজ্জাগুলো আছে, কথা কথায় তোমাকে এই অগ্নিবাণ পাঠায় জানি না, কিন্তু সজাগ হয়ে দাঁড়াতে পারো। শত্রু সমস্ত পরিকল্পনা বিফল হয়ে যায়। প্রভুর প্রকল্প চিরস্থায়ী হয়। তাই বচন মানুষের প্রকল্প ব্যর্থ হয়ে যায়।
আমরা শুনেছি কি জানো, ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলার জন্য একজন গুলি মারলো, একদম ঠিকই মারলো, কিন্তু কানের মধ্যে দিয়ে চলে গেল, ভিতরে ঢুকিনি। ডোনাল্ড ট্রাম্প বলল, সত্যি ঈশ্বর আমাকে বাঁচিয়েছে। শত্রুর পরিকল্পনা বিফল করে দিয়েছেন। কারণ এই সম্মেলন করার আগে ডোনাল্ড ট্রাম্প বললে সম্মেলনে আশীর্বাদ করবে, এটা পুরোকে নিয়ে আশীর্বাদ করালো। শুনছি কি হলো, শত্রুর বিনাশে পরিকল্পনা বিফল হলো, ভিতরে ঢুকিনি, মাথায় একটু গিয়ে হলে ভিতরে ঢুকিয়ে যেত, কান চিত করে চলে গেল, কান ছেদ করে চলে গেল। শত্রু প্রকল্প বিফল হয়ে যায়। প্রিয়জন, বিশ্বাসের ডাল হাতে ধরে আমরা প্রভুর আরাধনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমরা আরাধনা করি। আরাধনা পিতা, আরাধনা, 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 আরাধনা পিতা, আরাধনা। হে প্রভু যিশু, তোমায় আমরা আরাধনা করি। 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 আরাধনা যিশু, আরাধনা, 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 আরাধনা যিশু, আরাধনা। পবিত্র আত্মা, তোমায় আমরা আরাধনা করি। 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 আরাধনা আত্মা, আরাধনা, 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 আরাধনা আত্মা, আরাধনা। পবিত্র ত্রিত্ব, তোমায় আমরা আরাধনা করি। পবিত্র ত্রিত্ব, তোমায় আমরা আরাধনা করি। পবিত্র ত্রিত্ব, তোমায় আমরা আরাধনা করি।
পবিত্র তৃত্ব তোমায় আমরা আরাধনা করি। আরাধনা তৃত্ব আরাধনা, আরাধনা তৃত্ব আরাধনা, আরাধনা তৃতীয় আরাধনা, আরাধনা তৃতীয় আরাধনা। দুটি হাত তুলে হালেলুয়া 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 হালেলুয়া। प्रभु जी समृद्ध हमारा आराधना करें, स्तुति करें, मुख्य आराधना तुम्हारी प्रभु। हालेलुया, थैंक यू लॉर्ड, प्रेज हालेलुया हालेलुया हालेलुया, थैंक यू लॉर्ड, प्रेज हालेलुया 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 हालेलुया। প্রিয়জনেরা, জীবনে যে কোনো পরিস্থিতি তোমার অতি কঠিন লাগে, যেমন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তোমার স্ত্রী, কারোর জন্য তুমি ফেরাতে চেষ্টা করে পাই না। নেশা থেকে হোক, খারাপ অভ্যাস থেকে হোক, খারাপ বন্ধুত্ব থেকে হোক, যে কোনো কষ্টতে তোমার মেয়ে চলে গেছে বা বিজাতি ব্যক্তির সঙ্গে চলে গেছে, কোনো কিছু করতে তুমি ফেরাতে চাই না, ফেরাতে পারি না, তবে তোমার একটা ছোট্ট প্রার্থনা শিখিয়ে দেব। প্রার্থনা হচ্ছে, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা জয় হোক, যেমন আদিতে হইতে এখন তেমনি এবং যুগে যুগে চিরকাল হবে। আমি এই তৃতীয়ের জয় প্রার্থনা 1000 বার করে 10 বার করার পর তুমি বলবে, পঞ্চসপ্তমী দিনে স্বর্গ থেকে বাতাস বইয়ে শিষ্যদের উপরে পবিত্র আত্মা ভরে দিয়ে মণ্ডলীর প্রচার কাজ শুরু করে দিয়ে সমস্ত বাধাগুলো দূর করে দিয়েছে। সেই বাতাস আবার বইয়ে এই ব্যক্তির, তার নাম বলবে, তার ঈশ্বরের প্রতিকূল সব কিছু চুরমার করে তোমার কাছে ফিরে আসতে কৃপা দান করো। তারপরে আবার 10 বার পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক, যেমন আদিতে হইতে এখন তেমনি এবং যুগে যুগে চিরকাল হবে। আমি তারপরে এই প্রার্থনা, পবিত্র আত্মা পঞ্চসপ্তমী যেভাবে বাতাস বইয়ে শিষ্যদের উপরে নেমে এসে মণ্ডলী প্রচার কাজ শুরু করে বাধাকে দূর করে, তেমনি এই ব্যক্তির বাধাগুলো দূর করে ঈশ্বরের প্রতিকূল সব কিছু চুরমার হয়ে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ফিরতে কৃপা দান করো। তারপরে আবার এই প্রার্থনা তোমরা করতে থাকো। এর সঙ্গে তোমরা করতে পারো করুণাময় যিশুর করুণার প্রার্থনা। এই প্রার্থনা করে তোমরা তোমার ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তাকে অবিরাম প্রার্থনায় ঘিরে রাখো। সত্যি গ্যারান্টি দিয়ে বলবে, তোমরা তোমাদের ছেলে, তোমাদের মেয়ে ফিরে আসবে, ও খারাপ অভ্যাস ছাড়বে, ও নেশা ছাড়বে। কারণ এই তুফান, স্বর্গের তুফান প্রতিরোধ করে সমস্ত বাধা বিঘ্ন ছাড়িয়ে দেবে, চুরমার করে দেবে। তোমার ছেলে সজ্ঞান পাবে, ফিরে আসবে। আজ আশীর্বাদ করি, প্রার্থনা করি, এই বচনের শক্তিতে তোমাদের বিশ্বাসের ডাল নিয়ে শত্রুর অগ্নিবাণ নিভাতে জন্য পারে তুমি এ বচনের শক্তি ধারণ করো। প্রভু যিশুর রাজ্যে নেমে আশীর্বাদ করি। অনেক বছর ধরে পেটে রোগ ব্যাধি কারো এসে সুস্থ করে দেখতে পায়। থাইরয়েড রোগ থেকেও, পায়ে তালিতে কোনো রোগ, কোনো আঘাত আছে, একজন বসে বসে তার নখ, তার পায়ে আঙ্গুলে কোনো রোগ জন্য চিৎকার করে কষ্ট পাচ্ছে, তাই প্রভু সুস্থতা দান করে। আরেকজন তার অকাল মৃত্যু হওয়া একটা সন্তানের জন্য কান্নাকাটি করে এই বচন শুনে সে ব্যক্তি সান্ত্বনা দান করে, আশীর্বাদ করে। প্রিয়জন, প্রভুর বাণী শক্তিশালী আছে, সমস্ত অগ্নিবাণ নিভাতে পারবে, সমস্ত বাধাগুলো দূর করতে পারবে, সমস্ত কিছুর উপরে ঈশ্বরের বচন দিয়ে তোমরা শয়তানের অগ্নিবাণ নিভাতে জন্য পারে। এই বিশ্বাসের ডাল হাতে নাও এবং পরবর্তী সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। এই আশীর্বাদের তোমরা শক্তিশালী হোক। এই ভিডিও প্রথমবার দেখা ব্যক্তি লাইক করে, শেয়ার করে এবং অনেক ব্যক্তির কাছে প্রচারও করে, যেন সকলে মিলে প্রভুর এই কাজকর্ম করতে পারে, তার রাজ্য স্থাপন করতে পারো। হাঁটুপাত করি। এই পবিত্র সাক্রামেন্টের ক্রুশের চিহ্ন দ্বারা তোমাদের চিহ্নিত করে শত্রুর কোনো অগ্নিবাণ নিভাতে বিশ্বাসের বচনের শক্তি, সাক্রামেন্টের শক্তি তুমি ধারণ করো। তুমি যে কোনো কষ্টের মতো থাকুক না কেন, তোমাকে ঈশ্বর উদ্ধার করবেন। যখন তুমি ফিরবে, ঈশ্বর তোমার কাছে ফিরবে। এই ক্রুশের চিহ্নিত করে পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিত্য হইতে এখন তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমিন।
সকলকে জয় যিশু।